আলহামদুলিল্লাহ। সৈয়দগুরুর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাকেও আল্লাহ তাআলা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ। আসলে এইটা আমাদের 40% একটা জায়গা আমাদের প্রজেক্টেরই। তো গতবার এইখানে লাউ, করল্লা, পর্যায়ক্রমে শসা এগুলো চাষ করা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন হয়েছে এই জমিতে, এখনও 2 মাসের মতো রেস্টে রাখছি আলহামদুলিল্লাহ। তো রেস্টে রাখার পরে মোটামুটি চার্জ দেওয়া হয়েছে, তারপরে সমস্ত সার দিয়ে এরপরে আলহামদুলিল্লাহ বেড করা হয়েছে। মালচিং মোটামুটি 80% কমপ্লিট। 2-3টা বেড, এই যে এখানে কিছু বেড বাকি আছে। তো বৃষ্টির পরে কিছুটা ঘাসও হয়ে গেছে, অবশ্য ঘাস মারা ওষুধ দিয়ে দিয়েছে, ঘাসগুলো মারা যাবে কয়েকদিনের মধ্যেই। এখন আমাদের অল্প কিছু মালচিং করা বাকি আছে। তো আমরা কিন্তু এইখানে লাউ চাষ করার সিদ্ধান্ত নিয়েছি আলহামদুলিল্লাহ। তো আসলে আজকে ভিডিওটা করার মূলত উদ্দেশ্য যে এই সময় এই তীব্র খরার মধ্যে, তীব্র রৌদ্রের মধ্যে দেখেন আকাশে কি পরিমাণ রোদ, হয়তো ক্যামেরায় বোঝা যাবে না। প্রচণ্ড পরিমাণে তাপপ্রবাহ চলতেছে সারা বাংলাদেশে। এরপরে তাপপ্রবাহ যখন আবার একটু ভালো হয় তখন কিন্তু আবার প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়। দেখা যাচ্ছে টানা 2-3 দিন মুষলধারে বৃষ্টি শুরু হয়। তো এই সময় আপনারা কোন জাতটা চাষ করবেন? তো আমরা কিন্তু দেখেন এইখানে একটা জাত সিলেক্ট করছি। আমরা আজকে আপনাদেরকে সেই লাউর বীজটা দেখাবো ইনশাল্লাহ। তো এই যে দেখেন, আমরা কিন্তু মেটাল সিডের নাইস গ্রিন লাউটা সমস্ত লাউ থেকে বাছাই করছি, কেননা এটা রেজাল্ট আপনারা যদি আল্লাহ তাআলা সব কিছু ঠিকঠাক রাখে অবশ্যই দেখতে পাবেন ইনশাল্লাহ যে এটার রেজাল্ট কীরকম। কিন্তু লাউটা বেশ লম্বা আকৃতির হয়, একটু চিকন আর কি। তো একটা ফ্যামিলি সুন্দরভাবে খাইতে পারে, মানে বাজারে চাহিদাটা খুব বেশি। আমরা কিন্তু এইখানে প্রায় 8টা প্যাকেট আনছি। আমাদের এখানে 40% জায়গা। তো 40% জায়গার মধ্যে আমরা 400 গাছ লাগাবো চিন্তা ভাবনা করছি। তো 400 গাছের মধ্যে দেখা যায় একটা যদি 50টা করে বীজও থাকে, তো 8টায় কিন্তু 400 বীজ আমাদের হয়ে যাবে। তারপরে যেই বীজগুলো না চালাবে ওই বীজগুলো আমরা আবার নতুন করে অন্য একটা জাত লাগাবো, সেটাও আমরা দেখাবো ইনশাল্লাহ। এই যে আমরা দেখেন এখানে কিন্তু আমাদের 8টা বীজ আমরা আনছি, 8 প্যাকেট। 2, 3, 4, 5, 6, 7, একটা 8। এই যে দেখেন এই 8 প্যাকেট বীজ কিন্তু আমরা নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা এই সময় বিশেষ করে লাউ চাষ করতে চাইতেছেন, তারা কিন্তু মেটাল সিডের নাইস গ্রিনটা চাষ করতে পারেন। তো আসলে এই সময় অনেকেই বলবে যে ভাই এই গরমের সময় লাউ চলবে কি না, বা লাউর বাজার থাকবে কি না। আসলে তাদের উদ্দেশ্যে বলা যে অবশ্যই লাউর বাজার থাকবে। কেননা এই যে এখন কী বলে, আজকে 19 তারিখ, জ্যৈষ্ঠ মাসের 19 তারিখ, জ্যৈষ্ঠ মাসের 2 তারিখ, আর হইল গিয়া কী বলে অক্টোবর, নভেম্বর, যাই হোক এখন জ্যৈষ্ঠ মাস চলতেছে। জ্যৈষ্ঠ মাসে যদি লাগানো হয়, তো জ্যৈষ্ঠ মাসে লাগানোর পরে দেখা গেছে 2 মাস লাউর বীজ বপন থেকে 2 মাস পর্যন্ত, 2 মাসের মধ্যে ফল আসবে। তো জ্যৈষ্ঠ মাস যাবে, আষাঢ় মাস যাবে, শ্রাবণের প্রথম সপ্তাহে কিন্তু যদি সব কিছু ঠিকঠাক থাকে, শ্রাবণের 15-র মধ্যে আমরা খুব ভরপুরে এখান থেকে ফল হারভেস্ট করতে পারবো। আর ওই সময় প্রচুর পরিমাণে বৃষ্টি থাকে, ওয়েদার মোটামুটি ঠান্ডা থাকে। তো ওই সময় লাউর খুব ভালো একটা চাহিদা থাকে। গতবার আমরা কিন্তু এই সময় লাউ ভালো একটা বাজার পাইছি, প্রায় 60 টাকা পাইছিলাম গতবার আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনারা এতটুকুই ছিল। আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।